ইমানের দাম এত বেশি, পুরা দুনিয়াকে এক পাল্লায় রাখলে ইমানের তাওহীদের কালিমা আরেক পাল্লায় রাখলে খোদার কসম ইমান আর তাওহীদের কালিমার পাল্লা ভারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে এই হলো এক নাম্বার বিষয়, যে নফসে ঈমান যদি আমাদের মধ্যে থাকে তাহলে চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়া লাগবে না। একদিন না একদিন কোথায় যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে। এখন একটা কথা, আমরা কি জাহান্নাম গুইরা জান্নাতে যেতে চাই নাকি সরাসরি যেতে চাই? বলেন না, জাহান্নাম গুইরা জান্নাতের বাড়িতে যাইতে চাই নাকি সরাসরি যেতে চাই? জাহান্নাম এত ভয়াবহ হবে। আজকে পড়াইতেছিলাম সূরা ইব্রাহিমের শেষ আয়াতগুলো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এখান থেকে আয়াতগুলোর তরজমা অনুবাদ পড়াইতেছিলাম। অজান্তেই একটা হালাত, একটা অবস্থা তৈরি হয়ে গেছে যে আল্লাহ কি ভয়াবহ অবস্থা হবে। জাহান্নামের এক লামহা, এক মুহূর্তের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের আছে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমন জাহান্নাম? আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, এই জাহান্নামে নিয়োজিত থাকবে কঠোর ধরনের ফেরেশতা। এটা পুলিশ বাহিনীও না যে নির্দয় হবে, নির্দয়তার একটা সীমা থাকবে না, কঠোর ফেরেশতা। আমা, এরপরে তারা আসম, অন্ধ হবে, বধির হবে, চিল্লাবে কিন্তু চিল্লানি শুনবে না। চিল্লানি শুনলে তো দয়া লেগে যাবে। আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদ শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন যে আল্লাহর পুঙ্খানুপুঙ্খানু নির্দেশ তারা পালন করে, আল্লাহ যা বলে এর নাফরমানি করে না। এই পুঙ্খানু মান্যতাকারী ফেরেশতাদেরকে যখন নিয়োজিত করে দেওয়া হবে, আহারে বাড়ির পর বাড়ি, এক বাড়ি নেওয়ার মতো ক্ষমতা আমার আপনার নাই। আল্লাহ কোরআনে বলেন, সারাবিলুহুম মিন কাতিরান তাগশা ওয়ুজুহাহুমুন নার। জাহান্নামীদের পোশাক যে পরানো হবে, পোশাকটা হবে এমন যে, যুদ্ধের পোশাক তো এমন যে অস্ত্রের আঘাত সহ্য করতে পারে, অস্ত্রের আঘাত ফিরাইয়া দেয়। জাহান্নামীদের পোশাকটা হবে এমন যে এটা গন্ধকের তৈরি। গন্ধক মুরব্বীরা চিনবেন, ওই যে বানিয়া দোকানে পাওয়া যায় গন্ধক। গন্ধক একটা দাহ্য পদার্থ, একটা তরল পদার্থ, যেখানে আগুন লাগলে ছাত করে ওঠে। তাদের পোশাকটা হবে এ ধরনের গন্ধকের তৈরি। তাওশা ওয়ুজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাকে আচ্ছাদিত করে নিবে, এমন কঠিন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল ইয়াশবিল ওয়ুজুহ বিসাশ শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলেন, জাহান্নামে শাস্তির উত্তপ্ততায়, শাস্তির বিভীষিকায় পানি পানি কইরা চিৎকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউগাসু বিমাইন কালমুহুলি, জাহান্নামীদের পুজ দিয়া তাদেরকে পানি পান করতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। এই পুজ এতটা উত্তপ্ত হবে, সামনে যখন আনবে চেহারাটা পর্যন্ত বুনা হয়ে যাবে, এত ভয়ঙ্কর কথা। তাহলে বুঝে থাকলে বলুন তো, আমরা যে আশায় থাকবো যে একদিন না একদিন জান্নাতে যাব, জাহান্নাম থেকে গুইরাইসা জান্নাতে যেতে চাই নাকি সরাসরি যেতে চাই? কারণ জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা, জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা আমার আপনার কারোই নেই, ঠিক কিনা বলেন? এই জন্য 2 নাম্বার শিরোনাম, যে ঈমান কামেল হওয়ার গুরুত্ব কি। ঈমান কামেল হওয়ার গুরুত্ব হলো, ঈমান যদি পূর্ণাঙ্গ হয় আল্লাহ তাআলা প্রথম ধাপেই তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, হিসাব নিবেন সহজ হিসাব। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব কেমন? 100 পৃষ্ঠার অভিযোগ 50 পৃষ্ঠা দেখা শেষ, এমন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজ হিসাব মানে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। কারণ মান হুসিবা নুকিশা, আর যার হিসাব না হবে পার পাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য 2 নাম্বার শিরোনাম হলো
ঈমান কামেল হওয়া প্রয়োজন যদি আমরা প্রথম সারিতেই প্রথম ধাপেই জান্নাতে যেতে চাই। এবার আসেন 3 নাম্বার শিরোনাম। ঈমান কামেল হয়, ঈমান পূর্ণাঙ্গ হয় কয় জিনিসের মাধ্যমে? নেক আমল, আমালে সলিহা, এর মাধ্যমে সাধারণত আমভাবে কথা হচ্ছে নেক আমলের মাধ্যমে ঈমান কি হয়? পূর্ণাঙ্গ হয়। এর মধ্যে উল্লেখযোগ্য 3টা আমলের কথা বলছিলাম। 1 নাম্বার, ঈমান কামেল হয় সৎ চরিত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে? উত্তম চরিত্রের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী দুনিয়ায় এসেছি সৎ চরিত্রকে সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। নবী ছিলেন আদর্শ চরিত্রের উত্তম মডেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর নবীর দুশমনদের প্রতি ইঙ্গিত করে বলে, হে নবী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্র 3 প্রকার। চরিত্র কয় প্রকার? 1 নাম্বার খুলুকে হাসান, 2 নাম্বার খুলুকে করিম, 3 নাম্বার খুলুকে আজিম। খুলুকে হাসান মানে হলো, একটা উদাহরণ দিই, আপনাকে একজন মানুষ থাপ্পড় মারলো, আপনি পাল্টা জবাবে একটা থাপ্পড় মারলেন, থাপ্পড়ের কোয়ালিটি যেই থাপ্পড় পাইছেন ওই থাপ্পড়ের চাইতে কম বা সমান সমান, তাহলে এতটুকু প্রতিশোধ নেওয়া নিজে হাতে তুলে নেবেন না, আইনের আশ্রয় নিয়া এতটুকু প্রতিশোধ নেওয়া এটা ঠিক আছে, এটা কি না জুলুম না? এর নাম হলো খুলুকে হাসান। 2 নাম্বার হলো খুলুকে করিম। খুলুকে করিম হলো কেমন? আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনি পাল্টা থাপ্পড় না মাইরা তাকে বলছেন, যাও ভাই তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা বয়ান করা সহজ, কানে শোনাও সহজ, বাস্তবায়ন করা বড় কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ ক্রোধ দমনকারী যারা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে ক্ষমা করে দেয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাহলে কারীম হচ্ছে আঘাতপ্রাপ্ত হইয়া তাকে মাফ করে দেওয়া। খুলুকে আজিম মানে হলো, আপনি আঘাতপ্রাপ্ত হলেন, তাকে বললেন, যাও ভাই মাফ করে দিলাম, আঘাত করতে গিয়া তোমার হাতে যে ব্যথা পাইছো 10টা টাকা দিলাম, যাওয়ার পথে ফার্মেসি থেকে ওষুধ কিনা খায়া নিও, এর নাম হলো খুলুকে আজিম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কতআকা, আত্মীয়তা যে ছিন্ন করে তার সাথে তুমি জোড়া লাগাও। আমাদের আত্মীয়তার সিস্টেম তো হলো তেলা মাথায় তেল দেওয়া, ঠিক না? তেলা মাথায় কি দেওয়া? আমি 5 কেজির মিষ্টির পোটলা নিমু, শর্ত হইলো আমার বাড়িতে আগে 5-7 কেজি আম নিয়ে আসতে হবে। তেলা মাথায় তেল দেই। নবী বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, আরে তেলা মাথায় যে তেল দেয় সে প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়। ইন্নামাল ওয়াসিলু আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, যার আত্মীয়তা ছিন্ন করা হয় নিজে গিয়া জোড়া লাগায়। বোন আসে না, খালা আসে না, ফুফুর আগায় রয়েছে, 1 বছর কথা কয় না, নিজের উদ্যোগে নিজে যাইয়া আত্মীয়তার খোঁজ খবর নেয়। নবী বলেন, এটাই হলো প্রকৃত আত্মীয়তা, ঠিক কিনা বলেন? নবী বলেন, সিলমান কতআকা, আত্মীয়তা ছিন্ন করে যে তার সঙ্গে জোড়া লাগাও। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে রাব ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, মারাত্মক খারাপ আচরণ তার, আল্লাহ বলেন, নবী বলেন, তার সঙ্গে তুমি উত্তম আচরণ করেন। যদি উত্তম আচরণ করো ফলাফল কি হবে? আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাদের সঙ্গে উত্তমভাবে তোমরা বিতর্ক করো। সে যদি ইট মারে তুমি পাটকেল মেরো না, উত্তম আদর্শ প্রদর্শন করো। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, দেখবে যে তোমার মাঝে আর তার মাঝে চরম শত্রুতা। খারাপ আচরণের জবাবে যখন তুমি ভালো আচরণ করলা, আল্লাহ বলেন দেখবা যে সে পরম বন্ধুতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এমন দুশ্মনী, হায় রে, কয় যে সালাম দিবা, সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, অসম্ভব কথা, ইম্পসিবল। আমি সালাম দিব, আমার সাথে যেই খারাপ ব্যবহার করছে আমি সালাম দিব, আমি ঠিক তার সাথে কম নাকি? ফুলা আমার 3টা বিদেশের 2টা আছে না নাই? আমি সালাম দিব কেন? নবী বলেন, আল বাদিউ বিস সালাম,
বারিউম মিনাল কিবির। আগে যে সালাম দেয় আমি নবী ঘোষণা দিলাম তার ভিতরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। তাহলে নিজে যা জড়ানো, ওই যে উদাহরণের মধ্যে মাফও করে দিলাম, প্রতিশোধও নিলাম না, আবার তার ট্রিটমেন্টের জন্য ব্যবস্থাও গ্রহণ করলাম, এর নাম হলো খুলুকে আজিম। আল্লাহ বলেন, হে নবী আপনি এই খুলুকে আজিম সুমহান চরিত্রে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী হচ্ছেন খুলুকে আজিম ওয়ালা। তো এক নম্বর আলোচনা চলছে, কিন্তু মনে রাখবেন ঈমান কামেল হওয়ার এক নম্বর আলামত হলো কি? উত্তম চরিত্র প্রদর্শন করা। নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ঈমানদার না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ঈমানদার না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ঈমানদার না, মানে কামেল ঈমানদার না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মান, কেডায় কামিল ইমানদার না কে? নবী বলেন, মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী মুক্তি লাভ করে না, মুক্ত থাকে না, নিরাপদ থাকে না, এই লোক আমি নবী কসম খায়া বললাম কামিল ইমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আমি আমার বাপদাদার ঘর পাইছি বুঝা, এমন বুঝা বুঝছি এক বিগত সারি না, ওই দিকের হয়ে যে বাড়ি থেকে কেমনে বের হবে এত টেনশন আমার করে লাভ নাই। বাড়ি থেকে বের হতে নেই, আহারে আত্মীয় স্বজন মেহমান যা আসে দুই ঘরের চিপা দিয়া এদিক দিয়ে বের হইতে হয়। এক ফুট রাস্তা, এক হাত রাস্তাও ছাড়তে রাজি না, আছে না নাই? হ্যাঁ, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে মুক্তি লাভ করে না, নিরাপদ থাকে না, নবী বলেন সে কামেল ইমানদার হতে পারে না। প্রতিবেশী যদি কাফের বেঈমান হয়, প্রতিবেশী যদি বিধর্মী হয়, তবুও তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। নবী বলেন, আল খালকু আয়ারুল্লাহ। আরে শুধু কাফের বেঈমান কেন, একটা জীবজন্তু জানোয়ার, কুকুর, বিড়াল, শৃগাল, বুখারী শরীফের মধ্যে আছে, নবী বলেন ইতিহাসে এমন ঘটনা পাওয়া যায়, একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার উসিলায় আল্লাহ এক বেশ্যা মহিলাকে জান্নাত দান করছেন। আরেক মহিলা সতী, সাদী, নেককার, আমলদার, খুব পরহেজগার, কিন্তু একটা বিড়ালকে বাইন্দা রাখত, আদার দিত না ঠিক মতো, বিড়ালের উপরে জুলুম করার কারণে নবীর ঘোষণা, বুখারী শরীফের বর্ণনা, নবী বলেন ওই মহিলা জাহান্নামে গেছে। এই জন্য নবী বলেন আল খালকু আয়ারুল্লাহ, পুরা সৃষ্টি জীব হলো আল্লাহর পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। একটা কুকুর, একটা বিড়াল, একটা শুয়োর, সেটাও আল্লাহর পরিবারের কি সদস্য। নবী বলেন ফাহাব্বুহুম ইলাইহি আনফাউহুম লাহ, এই মানুষের মধ্যে পরিবারের সদস্যদের প্রতি যার যত বেশি অনুগ্রহ, যার যত বেশি উপকার থাকবে, আল্লাহর কাছে সে সবচাইতে বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, ইন্না মিন্না হাব্বিকুম মিলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ। নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে আমি নবীর কাছে সবচাইতে মাহবুব, সবচাইতে মাশুক, সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। বলেন আমরা দাবি করি আমরা আশিকে রাসূল, আমরা দাবি করি কি? বলেন না, আমরা কি দাবি করি? নবী বলেন আমি ওই লোকের আশিক, ওই লোক আমার কাছে প্রিয়, আমি তাকে ভালোবাসি, আমি তাকে মহব্বত করি, এবং কাল কিয়ামতে আমি নবীর সবচাইতে কাছাকাছি থাকবে ওই লোক। সুবহানাল্লাহ। কোন লোক শুনতে চান? বলেন না, কোন লোক শুনতে চান? নবী বলেন আহাসিনুকুম আখলাকা, তোমাদের পরিবার, তোমাদের চরিত্র যার যত বেশি সুন্দর, আমি আল্লাহর নবীর কাছে সে তত বেশি প্রিয়, কাল কিয়ামতে আমি নবীর সবচাইতে কাছে সে থাকবে। সুবহানাল্লাহ। আর বিপরীত, নবীর সবচাইতে ঘৃণিত, নবীর থেকে সবচাইতে দূরে থাকবে কেডায়? আল্লাহ নবী বলেন ওয়াইন্না আবগাদাকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমি নবীর কাছে সবচাইতে ঘৃণার পাত্র। একবার নাউজুবিল্লাহ বলেন। নবীর কাছে কি কেউ ঘৃণিত হইতে চায়? বলেন না, আওয়াজ দিয়ে বলেন, কেউ কি ঘৃণিত হতে চায়? নবী বলেন ইন্না
আবগাদাকুম ইলাইয়া, আমি নবীর কাছে সবচাইতে ঘৃণার পাত্র। ওয়া আবআদিকুম আন্নী মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর থেকে যোজন যোজন দূরে থাকবে, আমার কাছে দ্বারেও আসতে পারবে না। তিন শ্রেণীর মানুষ, বদ চরিত্রের অধিকারী তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ বলেন না? কয় শ্রেণীর মানুষ? একটু মনোযোগ দিয়ে শোনেন, আশেপাশে যারা আছেন কাজ করেন একটু মনোযোগ দিয়ে শোনেন। কয় শ্রেণীর মানুষ আল্লাহ নবীর কাছে ঘৃণিত? তিন শ্রেণীর মানুষ। এগুলা জানলে কি হবে? আমরা ওই গুণগুলা অর্জন করব না, ঠিক কিনা? আমরা ওই গুণগুলা কি করব না? অর্জন করব না। তিন শ্রেণীর মানুষের মধ্যে এক নাম্বার হলো আসারসারুন, এক নাম্বার হলো বাচাল প্রকৃতির মানুষ। কি মানুষ? বাচাল কারে কয়? যে খালি কথা কইতে স্টেজ একটা পাইছে, বরবর বরবর করে মুখ দিয়া যা সে তাই বলতে থাকে, কি বলে নিজেও বুঝে না, শ্রোতাও বুঝে না। আউলা জাউলা শরীয়ত বিরোধী নাকি শরীয়ত পরিপন্থী নাকি শরীয়তের মুআফিক কোনো খোঁজ খবর থাকে না। বরবর করে বাচাল প্রকৃতির মানুষ যারা, নবী বলেন সে আমার কাছে ঘৃণিত। নাউজুবিল্লাহ বলেন। দুই নাম্বার আল মুতাশাদ্দিকুন, দুই নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ যারা কথা বলতে গিয়া মুখ ব্যাংচায়। কি বলে? মুখ ব্যাংচায় কথা বলে, মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে। অথবা এর অর্থ হলো শুদ্ধ ভাষা তার স্বভাবজাত না, কিন্তু ইচ্ছাকৃতভাবে এমন শুদ্ধ কথা বলতে চায় মানুষ বিব্রত বোধ করে। কি করে? শহর থেকে ভাষা শিখা আসছে, এখন মারে বলে মা ওয়াটার দাও। কি দাও? মায় তো চিনে না ওয়াটার কি। মা ওয়াটার দাও, মা ওয়াটার। আরে বাবা কি কয়, আমার ছেলে কি কয় কিছু বুঝে না, ওয়াটার করতে করতে মরছে। আদব হলো যে যেমন কথা বুঝে তাকে তেমন কথাই শোনাইতে হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, যে যেমন কথা বুঝে তার সাথে তেমন কথা। হ্যাঁ, শুদ্ধ ভাষায় কথা বলা, মনে রাখবেন স্বভাবজাতভাবে শুদ্ধ ভাষায় কথা বলা দাইমি সুন্নত। কেন? নবী বলেন আনা আফসাহুল আরব, আরবের মধ্যে আমি নবী সবচাইতে ফসিহ, আমি নবী সবচাইতে সাহিত্যিক। সুবহানাল্লাহ। বাকি নবীর সাহিত্য দুনিয়ার কোনো শিক্ষক থেকে হয়নি, হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে তিন শ্রেণীর মানুষ আল্লাহর নবীর কাছে অপ্রিয়, ঘৃণিত, কাল কিয়ামতে দূরে থাকবে। এক নাম্বার হলো বাচাল প্রকৃতির মানুষ, দুই নাম্বার হলো মুখ ভেঙচিয়ে কথা বলা মানুষ, তিন নাম্বার আল মুতাফাইহিকুন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, মুতাফাইহিকুন কি জিনিস? নবী বলে আল মুতাকাব্বিরুন, কথা বলতে যারা অহংকার প্রকাশ করে কথা বলে। কি করে কথা বলে? অহংকার, এমন অহংকার মানে একটা স্টেজে দাঁড়াইছে আউলা জাউলা কথাবার্তা। আমার এক ছেলে থাকে ইটালিতে, আরেক ছেলে এই অলরেডি গ্রিন কার্ড হয়ে গেছে লন্ডনে, আরেক ছেলে এই, আরেক ছেলে সেই, কথায় অহংকার প্রদর্শন করে, অহংকার প্রকাশ করে। নবী বলেন এই ধরনের মানুষগুলা কালকে আমাদের আমি নবী থেকে যুজন যুজন দূরে থাকবে, এরা আমার কাছে সবচাইতে ঘৃণিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর প্রিয় পাত্র হওয়ার গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরেকটা হাদিস শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, চারটা গুণ যদি তুমি অর্জন করতে পারো। কয়টা গুণ? বলেন না কয়টা গুণ? ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। দুনিয়ায় কি পাইলা না পাইলা, বিল্ডিং করতে পারো নাই, বাড়ি করতে পারো নাই, পোলাডারে বিয়া করাইতে, সুন্দর একটা ফ্যামিলিতে বিয়া করাইতে পারো নাই, বিদেশ পাঠাইতে পারো নাই, আক্ষেপ আর আক্ষেপ। নবী বলেন চার গুণ যদি তোমার থাকে, আমি নবীর ঘোষণা, আক্ষেপের কারণ নাই, অনুতাপের কারণ নাই, তুমি হলে সবচাইতে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। কয়টা গুণ? বলেন না কয়টা গুণ? আপনারা বুঝেন না নাকি? কথা বুঝেন? কয়টা গুণ? গল্প কইলে হ্যাঁ হু না করলে গল্প কয়ে মজা লাগে না, ঠিক না? একজনে গল্প কইতেছে, আরেকজন যে ঘুমায়, মজা লাগবে? তো বক্তা শ্রোতা দুই দল মিললেই তো মজমা, ঠিক কিনা? নবী বলেন চারটা গুণ যদি থাকে তাহলে আর কোনো আফসোস অনুতাপের কারণ নাই। এক নাম্বার সিদকুল হাদিস, সত্য কথা বলা। বলে সত্য কথা বলে তো সত্যের বাত নাই। নাউজুবিল্লাহ বলেন। যে বলে সত্যের বাত নাই তার ঈমান সংশয়পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন?
নবী বলেন ইন্নাস সিদকা ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসদুকুর রাজুলু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা। একটা মানুষ সত্য কথা বলে, উঠতে সত্য কথা, বসতে সত্য কথা, মোবাইলটা আইসা আমাদের এই পরিমাণ মিছা কথা পান্তাবাদ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আছে নবীনগর অনেক দূরে, কথার কথা সদরে কয় আসি অমুক জায়গায়, মানে মুনাসিব মতো একটা বলে দেয়, এটা কি মিথ্যা কথা হয় নাই? হ্যাঁ, ক্লাসে অনেক সময় ছাত্রদেরকে জিজ্ঞাসা করে সবাই পড়ছ, যে পড়ে সেও হাত উঠায়, যে পড়ে না সেও কি, এটাও কি মিথ্যা কথা না? কথা কি সব কথাই কথা, মানে মিথ্যা কি সব কথাই হয় না কাজেও হয় নাকি ইশারায়ও হয়? নবী বলেন ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, একটা মানুষ যখন সত্য কথা বলতেই থাকে হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আল্লাহর কাছে এই লোকটা চরম সত্যবাদী হিসাবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াইন্নার রাজুলা লা ইয়াকযিবু, আর একটা লোক মিথ্যা কথা বলে, সকাল করে মিথ্যা দিয়া, দুপুরেও মিথ্যা কথা, সন্ধ্যায় মিথ্যা দিয়া, আরে ঘুমাইতে যায় মিথ্যা দিয়া। নবী বলেন হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, দেখতে ভদ্রলোক মনে হয়, টাই পরা, ইন পরা, প্যান্ট পরা, আবার বড় আলখেল্লা, বড় জুব্বা পরা। আল্লাহ নবী বলেন এই লোকটা মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর রেজিস্ট্রি খাতা চরম মিথ্যুক হিসাবে লিখিত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন কেউ যদি মিথ্যা কথা বলে, মুখ থেকে এই পরিমাণ দুর্গন্ধ ছড়ায়, রহমতের ফেরেশতারা বহু দূরে তার থেকে চলে যায়। এই জন্য 1 নম্বর গুণ হলো সত্য কথা বলা। কি বলা বলেন? 2 নম্বর হিফজুল আমানা, আমানতের হেফাজত করা বড় অভাব। আমানতের হেফাজত করা, অন্যের মাল আমার কাছে আমানত, অন্যের সম্পদ আমার কাছে আমানত, কোনোভাবে যদি কারো দায়িত্ব নেই সেই সম্পদ আমার কাছে আমানত, রাষ্ট্রের সম্পত্তি আমার কাছে আমানত, আরে গণভবনের সম্পত্তি সেটাও আমানত। ঠিক কিনা? আর বলেন না আমানত নয় না? যে ইচ্ছা সেই সেখানে হস্তক্ষেপ করতে পারবে, কেন? আমানত। রাষ্ট্রীয় বিদ্যুৎ আমানত, সুরি লাইন দিয়ে যে ডিপ চালাইতেছে বছরের পর বছর, রাষ্ট্রীয় গ্যাসের লাইন আমানত। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, রাষ্ট্রীয় সম্পদ যদি মিথ্যাভাবে, প্রতারণাভাবে, খেয়ানত করে ব্যবহার করা হয়, এটার জঘন্যতা অনেক বেশি। কেন বেশি? কারণ আপনি রাষ্ট্রের 1 টাকা যখন ব্যবহার করলেন, হুকুকুল ইবাদ, আল্লাহ। তাহলে বলছিলাম যে হুকুকুল ইবাদ বা বান্দার হক, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন না। ঠিক কিনা বলেন? তাহলে আমি যার হক নষ্ট করলাম, মাফ হইতে হইলে তার থেকেও কি করতে হবে? রাষ্ট্রের সম্পত্তি যখন আমি গ্রাস করলাম 1 টাকা পরিমাণ, মাফ নিতে হলে 18 কোটি মানুষ থেকে মাফ নিতে হবে। মনে রাখবেন, সাবধান। এই জন্য আমরা সবাই ভালো মাশাআল্লাহ, সুযোগের অভাবে। বলেন আমরা সবাই ভালো কিসের অভাবে? সুযোগ যখন পাই তখন আমাদের আসল মুখোশ, আসল চরিত্র আছে, আসল চরিত্র উন্মোচিত হয় আমাদের মধ্যে। আর তাদের মধ্যে পার্থক্য কি? ঠিক না বলেন? তাহলে 2 নম্বর হলো হিফজুল আমানা, 3 নম্বর হলো ইফাতু মাতআম, খাবার হালাল হওয়া। কি হওয়া? 4 নম্বর হলো আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের আগমন। যেই কথাগুলো বললাম সব শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা সেই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।